সামনে 2024 লোকসভা নির্বাচন আর কয়েক মাসের মাত্র অপেক্ষা। আর এই মুহূর্তে বিজেপি, বঙ্গ বিজেপি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে সেখানে তারা তৎপর হতে চলেছে। আর এই নিয়ে আজ দুপুর 12টা থেকে বৈঠকে বসেছেন বিজেপির মুখপাত্র কে শর্মা। এই বৈঠকে উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন বঙ্গ বিজেপির বিভিন্ন নেতৃত্ব। আমরা জানিয়ে রাখছি ইতিমধ্যেই বঙ্গ বিজেপির রণকৌশল 2024-এর আগে তাদের রণকৌশলে পাখির চোখ করে বঙ্গ বিজেপি নেমে গিয়েছে একেবারে প্রস্তুতি নিয়ে। তাই জন্য তারা ইতিমধ্যেই আইসিসিআরে, কলকাতার আইসিসিআরে তারা ইতিমধ্যে বৈঠকে বসেছেন। সোশ্যাল মিডিয়াতে তারা কিভাবে রণকৌশল ঠিক করবেন, সেখানে কিভাবে তারা তাদের ওয়ার্কশপ চালাবেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা ইতিমধ্যে বৈঠকে বসেছেন। উপস্থিত রয়েছেন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতৃত্বগণ। আবারও জানিয়ে রাখছি আপনাদের সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে তাদের রণকৌশল বাড়াতে বঙ্গ বিজেপির বৈঠক। আর এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি অব্রদীপ কলকাতা থেকে জুড়ে রয়েছে সরাসরি। অব্রদীপ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? বিস্তারিত জানাও। এই সোশ্যাল মিডিয়াতে তাদের রণকৌশল কি জোর দিচ্ছেন তারা? অব্রদীপ, ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সরকারি সেই বৈঠক, আর বৈঠকে সোশ্যাল মিডিয়ার উপর জোর দিয়ে তারা বিভিন্ন রকম রণকৌশল ঠিক করছে বঙ্গ বিজেপি 2024 সালের লোকসভা নির্বাচনকে ঘিরে। এই মুহূর্তে বিস্তারিত জানো, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, লক্ষ্য 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচনে অমিত শাহ যে টার্গেট বেঁধে দিয়েছেন 35টি আসনের টার্গেট নিয়েই কিন্তু বঙ্গ বিজেপি একাধিক বৈঠক করছে। বিগত কিছুদিনে আমরা দেখেছি বিভিন্ন বৈঠক করেছেন রাজ্য নেতৃত্বরা, সেখান থেকে কেন্দ্রীয় নেতৃত্বরাও এসেছেন এবং অমিত শাহ যে কোর কমিটি গঠন করে দিয়ে গেছেন সেই তারাও এবং বঙ্গে যে নেতারা রয়েছেন তারা কিন্তু পরপর একাধিক মিটিং করে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে টার্গেট 35টি লোকসভা আসনের টার্গেট, সেই লোকসভা আসনের 35টি লোকসভা আসনের টার্গেট পূর্ণ করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে গতকালই শহরে এসেছেন কেন্দ্রীয় মুখপাত্র বিজেপির কে শর্মা। তার নেতৃত্বে কিন্তু কলকাতার আইসিসিআরে আজকে 12টা থেকে বিজেপির সোশ্যাল মিডিয়ার যে সেল রয়েছে তাদের বৈঠক শুরু হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য, তুমি জানো, প্রাক্তন বিধায়ক এবং এখনকার মুখপাত্র, তার সঙ্গে অন্যান্য যারা সোশ্যাল মিডিয়ার নেতৃত্বরা রয়েছেন, যারা মূলত সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার করা হবে, কেন্দ্রীয় সরকারের জনমুখী যে নীতিগুলো রয়েছে, জনমুখী যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলো কিভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা হচ্ছে। কলকাতার আইসিসিআরে ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে। আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষও কিন্তু এই বৈঠকে যোগ দেবেন আর কিছুক্ষণের মধ্যেই। তোমাকে বলে রাখবো, এই বৈঠক মূলত হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পগুলি রয়েছে, জনমুখী যে প্রকল্পগুলি রয়েছে, গ্রামের মানুষের কাছে কিভাবে সরাসরি নিয়ে যাওয়া যেতে পারে সেই বিষয়টাকে সামনে রেখে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসছে, একদিকে ইডি এবং একদিকে সিবিআই, তারা কিন্তু লাগাতার তদন্ত করছে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগগুলি রয়েছে, সেই বিষয়টাকেও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু সামনে নিয়ে আসতে চাইছে। তুমি জানো, বিজেপির কাছে হিন্দু ভোট একটা ফ্যাক্টর, তাদের কাছে সামনেই তুমি জানো এই জানুয়ারি মাসের 22 তারিখে রাম মন্দির উদ্বোধন রয়েছে। সেই বিষয়টাকেও কিন্তু গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকের কাছে যেন সঠিক বার্তাটা যায়, তার জন্যই কিন্তু বিজেপির যে মিডিয়া সেল রয়েছে তাদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র কে শর্মার নেতৃত্বে এই বৈঠক শুরু হয়েছে। দীর্ঘক্ষণ এই বৈঠক চলবে বলেই আমরা জানতে পারছি। অব্রদীপ, এই যে 2024 লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে ইতিমধ্যে বঙ্গ বিজেপির তরফ থেকে, সাথে সাথে সেখানে যারা আমরা দেখলাম সেখানে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রয়েছেন রাহুল সিনহা, পাশাপাশি দলীয় বিরোধী যিনি দলের যিনি কার্যকারী যিনি ভূমিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কি পৌঁছাবেন সেই শিবিরে, কি জানা যাচ্ছে?
দেখো, শুভেন্দু অধিকারীর আজকে একাধিক কর্মসূচি রয়েছে নন্দীগ্রামে। তারপরে তিনি আসতেও পারেন, কিন্তু তিনি যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সোশ্যাল মিডিয়ার যে সেল রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার সেলের পদাধিকারী নন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আসার সম্ভাবনাটা কম, কিন্তু যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাজ্ঞ, বিজেপির একাংশ মনে করে এই মুহূর্তে যারা বিজেপির রাজ্যস্তরীয় নেতারা রয়েছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম মুখ বঙ্গ বিজেপির। শুভেন্দু অধিকারী কিন্তু আসতেও পারেন নন্দীগ্রামের কর্মসূচি শেষে, এবং এই মিটিং যেহেতু দীর্ঘক্ষণ ধরে চলবে, শুভেন্দু অধিকারী তার মাঝখানে একবার আসতে পারেন। এবং তোমাকে বলে রাখবো, এই মিটিং মূলত হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ার ওপরে জোর দিয়ে কেন্দ্রীয় মুখপাত্র কে শর্মার নেতৃত্বে বঙ্গের যারা সোশ্যাল মিডিয়ার যারা নেতৃত্ব দেন, সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার করেন, বিভিন্ন নেতারা রয়েছেন, রাহুল সিনহা থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, কেয়া ঘোষ, আমরা দেখতে পেলাম বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, তারা কিন্তু প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। এবং এই মিটিং দীর্ঘক্ষণ ধরে চলবে। তোমাকে যেমনটা আগেও বলছিলাম, কেন্দ্রীয় সরকারের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে তার পাশাপাশি 22 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখ রাম মন্দির উদ্বোধন রয়েছে সেই বিষয়টি, এবং পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের যে দুর্নীতির অভিযোগ উঠে আসে এই তিনটি বিষয়, তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে যাতে মানুষের কাছে সরাসরি পৌঁছা যেতে পারে বিজেপির যে মূল আগামী দিনের 2000 লোকসভা নির্বাচনের 2024-এর লোকসভা নির্বাচনের যে মূল নীতি হতে চলেছে, সেই নীতিগুলি যেন মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে সহজে পৌঁছানো যায় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে বৈঠক শুরু হয়েছে কলকাতার ICCR দুপুর 12টা থেকে। অভ্রদীপ, ইতিমধ্যে আইটিসিএলের বৈঠকে তো সেখানে বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে, পাশাপাশি সামনেই রয়েছে উদ্বোধন কর্মসূচি রাম মন্দিরের। এই রাম মন্দির উদ্বোধনকে নিয়ে সেখানে সোশ্যাল মিডিয়াতে সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেটাকে কি দিয়ে রণকৌশল প্রচার চালানো হবে, কি জানা যাচ্ছে? একদমই, বঙ্গ বিজেপি এবং RSSের তরফে ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে, তুমি যেমনটা জানো, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে। গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি বঙ্গ বিজেপির যারা নেতারা রয়েছেন বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন যে রাম মন্দির রয়েছে সেখানে রাম মন্দির পরিষ্কার কর্মসূচি রেখেছেন। এই বিষয়গুলিকে যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়া যেতে পারে, এই বিজেপি, বঙ্গ বিজেপি কি ভাবছে, তাদের কেন্দ্রীয় সরকারের কি নীতি আগামী দিনে, আগামী লোকসভা নির্বাচনে তাদের হাতিয়ার পড়তে চলেছে, সেই বিষয়গুলিকেই স্পষ্ট করতে এই বঙ্গ বিজেপির মিডিয়া সেলের বৈঠক। এবং সেই বৈঠকের পর তারা কিভাবে আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে তাদের নীতিগুলো কিভাবে রাজ্যের মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে কিভাবে সহজেই নিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু বৈঠক করা হচ্ছে আজকে। ধন্যবাদ অভ্রদীপ, আপডেট নাও, তোমার কাছে আবার আসবে। ধন্যবাদ আপাতত তোমাকে। আপনারা শুনলেন ইতিমধ্যে সামনে 2024 লোকসভা নির্বাচন, মাত্র কয়েক মাসের অপেক্ষা, আর এই নিয়েই বঙ্গ বিজেপি একেবারে প্রস্তুতিতে নেমে গিয়েছে। ইতিমধ্যে আইটি সেলের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়ার তরফের পক্ষ থেকে বিভিন্ন বৈঠকে বসা হয়েছে, আর বৈঠক ইতিমধ্যে বেলা 12টা থেকে শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রয়েছেন রাহুল সিনহা, পাশাপাশি বিজেপি মুখপাত্র কে শর্মার নেতৃত্বে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই। সামনেই 2024 লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে ঘিরেই প্রস্তুতি একেবারে তুঙ্গে বঙ্গ বিজেপির।